সবাইকে ওয়েলকাম টু প্রস্তুতি বন্ধু। আজকে আমাদের তৃতীয় ক্লাস এরিথমেটিক মহাযুদ্ধের, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে আমাদের ক্লাসটা থাকছে। আজকের ক্লাসটা টাইম অ্যান্ড ডিস্টেন্স খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রায় প্রত্যেক পরীক্ষাতে, বিশেষ করে পিএসসি এবং এসএসসির সব পরীক্ষাতেই প্রায় এখান থেকে তো একটা দুটো প্রশ্ন তো আসে, এবং আরআরবিতেও অবশ্যই। তো আজকে আমরা কিছু বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে শিখবো, ঠিক আছে? দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে সেটা হচ্ছে টাইম, স্পিড আর কি না ডিস্টেন্স, এবং এদের মধ্যে একটা রিলেশন, এবং এদের উপরে সবকিছু কাজ আমরা করব। টাইম, স্পিড, ডিস্টেন্স, ওকে? তো এই যে টাইম, স্পিড, ডিস্টেন্স, এই তিনটের মধ্যে বেসিক একটা সম্পর্ক আছে। সেটা কি না, বেসিক সম্পর্কটা হলো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমি যদি এস স্পিড নিয়ে টি সময় ধরে যাই, তাহলে আমি আসলে ডি দূরত্ব অতিক্রম করব। বোঝাতে পারলাম? আমি যদি এস স্পিড নিয়ে টি সময় ধরে যাই, তাহলে আমি ডি দূরত্ব অতিক্রম করব। এই হচ্ছে এদের মধ্যে বেসিক সম্পর্ক। মানে এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? এস ইজ ইকুয়ালস টু ডি বাই টি, আর টি ইজ ইকুয়ালস টু ডি বাই এস। ঠিক আছে? এখানে ডিটা কি? ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, এস কি? স্পিড অর্থাৎ গতি, আর টি হচ্ছে টাইম। বোঝা গেল? ভেরি বেসিক এদের মধ্যে বিষয়টা রয়েছে, ঠিক আছে? এরপরে দেখো, আমরা টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস খুব ফেস করব বেশি করে। সেটার মধ্যে একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটার মধ্যে খুবই একটা সম্পর্ক থাকবে। কেন সম্পর্ক থাকবে সেগুলো অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো। যত অঙ্কগুলো করব, আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত এগুলো বুঝতে পারবো। দেখো, কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এদের দুজনের মধ্যে ট্রান্সফরমেশন, একটা একক থেকে অন্য এককে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। দেখো, কিলোমিটার পার আওয়ারের যে কোনো ইউনিটকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। বোঝা গেল? আবার ঠিক একইভাবে মিটার পার সেকেন্ডের কোন ইউনিটকে যদি আমরা 18/5 দিয়ে গুণ করি, তাহলে সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। এবং এই কনভার্সেশনটা খুবই ইম্পর্টেন্ট।